কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী ঘিরে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি জানাতে ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এস.এম. আরিফ। আরিফ, ওখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। প্রেরণা, আজকে যেটি বলছিলেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, এবং এই উপলক্ষে কিন্তু আসলে আমরা দেখেছি যে সরকার বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে বা এতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেখানে কিন্তু গতকালকে থেকে একটা সেই পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু সরকার সচেষ্ট রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সেভাবে মোতায়েন করা হয়েছে। আমি আছি ধানমন্ডির 32 নম্বরে। এখানে যদি পরিস্থিতি একটু বোঝাতে চাই যে এখানে আসলে এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সময়কার প্রেসিডেন্ট, যে বিশেষ করে মুক্তিযুদ্ধের যে সপক্ষের দলটি যে দলের উপর ভিত্তি করে মুক্তিযুদ্ধ ঘটেছে, সেই কার্যক্রম নিষিদ্ধ এখন আওয়ামী লীগটি, সেই আওয়ামী লীগের যে নেতা শেখ মুজিবুর রহমান, তার বাড়ির ঠিক সামনেই। সেখানে আসলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আসলে অনেকটাই বাড়ানো হয়েছে। আমরা বিভিন্ন পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছি, এপিবিএন সদস্যদের রয়েছে এবং র্যাব সদস্যরাও কিন্তু এখানে রয়েছে। তবে আজকে থেকে জানেন যে সেনা মোতায়েন করা হয়েছে এবং 6টি জেলায়, সেখানে রাজধানীতেও কিন্তু মহানগরেও কিন্তু সেনা মোতায়েন থাকবে। তবে এইখানে আসলে আমরা এখন পর্যন্ত সেই সেনা সদস্যদের টহল কিন্তু আমরা দেখতে পাইনি। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সচেষ্ট রয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর যে ঘটনা সেটি যেন না হয় সেটি এড়ানোর জন্য কিন্তু সেই আইনশৃঙ্খলা বাহিনী মজুদ রয়েছে। ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে রয়েছে। আমরা যেটি গত কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছিলাম যে ঢাকা সহ বিভিন্ন মহানগরীতে কিন্তু এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন মিছিল আমরা কিন্তু দেখতে পেয়েছি। প্রায় প্রতিদিনই কিন্তু মিছিল হয়েছিল এবং সেই কারণে আসলে সরকার হয়তো কিছুটা এই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে সেই আশঙ্কা থেকেই এই আজকে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি সচেষ্ট রাখার চেষ্টায় কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি বাড়ানো হয়েছে ঢাকা সহ অন্যান্য জায়গায়। আমরা গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনেছি, তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি যেমনটি জানিয়েছেন যে তিনি প্রত্যাশা করছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। তবে এটি যে গত কয়েকদিন ধরে যেটি বলেছি যে বিভিন্ন জায়গায় যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল বের হওয়া, এটি নিয়ে একটু সংশয় রয়েছে। সে কারণে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ঢাকা রাজধানী সহ বিভিন্ন স্থানের ঠিক থাকে, সেটির জন্য কিন্তু এই হাতে নেওয়া, এবং যেটি বলেছি যে 30 জুন পর্যন্ত কিন্তু সেনা মোতায়েন করা হয়েছে এবং আজকে থেকে সেটি শুরু হয়েছে। যদিও আমি বলেছি যে ধানমন্ডির যে 32 নম্বর, সেখানে আসলে সেই আমরা এখন পর্যন্ত সেনা কোনো সদস্য বা টহল কিছু দেখতে পাইনি। অন্যান্য যে সদস্যরা রয়েছে আইনশৃঙ্খলা, তারা কিন্তু সচেষ্ট রয়েছেন। এখন পর্যন্ত এই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, এই প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা কোথাও থেকে শুনতে পাইনি। বিশেষ করে ঢাকা মহানগরীর কোথাও থেকে আমরা এখন পর্যন্ত শুনতে পাইনি, এবং ধানমন্ডিতেও সেটি সেরকমই রয়েছে। এখানে এখন পর্যন্ত ধরেন এই যে রোডটি রয়েছে, যেখানে শেখ মুজিবুর রহমানের বাড়ি পিছনে রয়েছে, সেখানে আসলে এই যে রোডটি, সেখান থেকে কিন্তু আসলে কোনো ধরনের সাধারণ মানুষকে চলাচল করতে দেওয়া হচ্ছে না। সেটি নিরাপত্তার জন্যই। পুলিশের সাথে আমরা কথা বলেছি, আইনশৃঙ্খলা যারা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে নিরাপত্তার স্বার্থেই কিন্তু এই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। সেইভাবে কিন্তু আসলে নিরাপত্তা বজায় রাখা হয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেটিও কিন্তু পুলিশ সহ আইনশৃঙ্খলা অন্যান্য যে রক্ষাকারী বাহিনী রয়েছে তারা সচেষ্ট রয়েছে। এবং ঢাকায় কোনো ধরনের এখন পর্যন্ত আসলে সেই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা শুনতে পাইনি। তো এই ছিল আসলে এখান থেকে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। ধানমন্ডি 32 থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আরিফ।